أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. জগৎ পাগল গাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কায় নবীর জন্ম হলো, মক্কায় থাকা হলো না, কাফের গণের অত্যাচারে হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পারাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ নূর নবীজির আগমনে জগৎ হইল জালা পরেন দরুদ নবীর উপরে ওয়ে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর নবীজির আগমনে জগৎ হইল জালা পরেন দরুদ নবীর উপরে ওয়ে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চেয়ে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আমার আল্লাহ বলেন বন্ধু তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন ভাবছো যাদের তারা তো তোমার আপন নয় আপন তোমার রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবরের কথা স্মরণ কর বাহাদুরি করিও না জমিদারি থাকবে পরে
আপনি আমি থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قمبل صدر من مصطفى ماذا يا رحمة للعالمين الله رب العالمين مرن إن الله وملائكته يصلون على النبي আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলীদেরকে সহ করে নিয়া আমি আল্লাহ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পেশ করেছি সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এ বলেই ক্ষান্ত হননি, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার নর নারীরা, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টার্গেট করে বললাম, হে ইমানদার নর নারীরা, তোমরাও নবীজির শানে দরুদ ও সালাম আদবের সাথে, ভদ্রতার সাথে, ভক্তি চিত্তে নবীজির শানে দরুদ ও সালাম পেশ করে দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এদিকে আল্লাহ দলিল দিচ্ছেন নবীজির উপরে আমি আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েছি। ইমানদার নর নারীরা, তোমরাও নবীজির উপরে দরুদ ও সালাম ভক্তি সহকারে আদবের সাথে নবীজির শানে দরুদ ও সালাম পেশ করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনিও বলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিগান, উম্মতেরা, তোমরা আমি নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো। এই দরুদ ও সালামটুকু আমি নবীজি রওজায় পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। আমি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমি নবী এখনো মদিনাতে শুইয়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, নবী উম্মতের ব্যথায় ব্যতীত রাহমাতুল লিল আলামিন মদিনাতে এখনো শুইয়া উম্মতের ব্যথায় ব্যতীত উম্মতি উম্মতি বলে কাঁদিতেছেন। নবী আমার বলেন, আমার কোন উম্মত দুনিয়ার জমিনে যে কোনো প্রান্তে আমি নবীজির শানে দরুদ ও সালাম পেশ করি, ওই দরুদ ও সালাম সোনার মদিনায় আমি নবী রওজায় এসে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ ফিরিয়ে দেন,
আমি নবী জীবিত হইয়া আমি নবী আমার উম্মতের দরুদের সালামটুকু আমি নবী নিজেই জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ। এজন্য বানান নবী তিনি জানেন দরুদ ও সালাম পেশ করতে হবে ভক্তি দিতে আদমের সাথে। এ থেকে বোঝা যায় দুনিয়ার জমিনে যে কোনো প্রান্তে যে কোনো আনাচে কানাচি আপনি নবীদের শানে দরুদ ও সালাম পেশ করবেন। এই দরুদ ও সালামটুকু সোনার মদিনা নবীজি রওজায় পৌঁছিয়া যায় এবং নবীজি সেখান থেকে সালামের জবাব দেন। এজন্য নবী হায়াতুন নবী জিন্দা নবী। এই নবীর কত দাম, কত শান, কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমার হাবিব বন্ধুকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, এজন্য নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসো গো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে তোমাদের অতীতের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের ইতাআত করো। আর এক জায়গায় আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রসুলের ইতাআত করো এবং তোমার আমির নেতার আনুগত্য করো। নেতার আনুগত্য মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য মানে, রসুলের ইতাআত করে, কিন্তু ওয়াউলিল আমর নেতার আনুগত্য মানল না, ও ব্যক্তি ঈমান থাকবে না। ও ব্যক্তি একটা ফরজ তরক করার কারণে, একটা ফরজ অমান্য করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য বাগান রসুলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে এবং নেতার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেতা নাই, যার আমির নাই, সে পথভ্রষ্ট, সে জাহান্নামী। আর যার নেতা নাই, আমির নাই, তার নেতা আমির হচ্ছে ইবলিস, শয়তান। এজন্য বাসন একজন আপনাকে আমাকে নেতা অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين। الله أكبر। الله رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার নরনারীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। সত্যবাদী আল্লাহর সাথী হয়ে যাও, আলেম ওলামার সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। তাদের সহবতে থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে হিসাব নিকাশ করে তাদেরকেও আমি জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বন্ধু, এখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ব্যক্তিকে হেদায়েত দান করেছেন, 4 ব্যক্তিকে নিয়ামত দান করেছেন। একটা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়গণ, আমলে সালেহিন, নেককার বান্দা ওলি আল্লাহদেরকে।
চার শ্রেণীর লোকদেরকে, চার শ্রেণীদেরকে সহমতে থাকতে হবে। আর এদেরকে আমরা বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি, ওলি আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে গো, আলেম ওলামার বিরোধিতা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাদের যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এজন্য বাজান নবীজির শানে দরুদ সালাম পেশ করতে হবে। এই যে আমরা দরুদ সালাম পেশ করলাম মৌজামালি বাড়ি মুন্সির বিটা জামে মসজিদে, সকলে মিলে নবীজির উপরে দরুদ সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক ফেরেশতা একজনের কাঁধের উপরে আরেকজন কাঁধের উপরে আরেকজন কাঁধের উপরে ফেরেশতারা ভর করে এই মসজিদকে বেষ্টন করে ঘিরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এগুলো লিপিবদ্ধ করে শোনায় নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে হাজিরা দিবে। আল্লাহ গো, তোমার বান্দারা মুন্সির বিটা জামে মসজিদে মিলাদুস সালাম দরুদ সালাম পেশ করেছে নবীজির উপরে। আল্লাহ তো কিছু জানার পরেও আল্লাহ তারপরে বলেন ফেরেশতারা তোরা কোথায় গিয়েছিলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তরের খবর জানি। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ পাকের ফেরেশতারা বলেন আয় আল্লাহ, মুন্সির বিটা জামে মসজিদে তোমার নবীজির সাথে দরুদ সালাম পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ না, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ দেখে নাই, রাসূল দেখে নাই। আল্লাহ বলেন তারা কেন আমার ভয়ে গুণকীর্তন করছে, নবীর যে শানে দরুদ সালাম পেশ করে? আল্লাহ পাকের ফেরেশতারা বলে আল্লাহ গো, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যেতে চায়। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই মসজিদে যতগুলো আমার বান্দা নবীজির উপরে দরুদ সালাম পেশ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিলাম তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনবে, নেকির কাজ করবে, দুটা কাজ করবে, ঈমান আনবে, নেকির কাজ করবে, ওরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বয়ান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ এই বয়ান থেকে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত দান করো। আল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে কবুল করো। আল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলকে আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায় দাও। আল্লাহ আমাকে ইসলামের খাদেম বানায় নাও। আল্লাহ আমি দেশ এবং জাতির জন্য কল্যাণে আল্লাহ এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নাও। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।